উড়াধুরা গানে শাকিব খান তার চার্মিং ভাইবটা দেখিয়ে তুফানের টাইটেল ট্র্যাক তুফানে পুরাই গ্যাংস্টার লুকে হাজির। তুফানের টাইটেল ট্র্যাক পাওয়ার প্যাক তো ছিলই, শাকিব খানকে গ্যাংস্টার লুকেও সেই রকম লাগছিল, অ্যান্ড সে যে গ্যাংস্টার হিসেবে কতটা ব্রুটাল সেটারও একটু আঁচ পাওয়া গেছে, যেটা ইন্টারেস্টিং। এখানে একটা সিনে দেখানো হয় একজনকে খতম করার জন্য শাকিব খান একটা হাতিয়ার চায়, তাকে AK-47 পর্যন্ত দেওয়া হলে সে সেটা ফিরিয়ে বিশাল বড় হাতুড়ি নেয়। এই সিনটা আসলে জোস ছিল। যদি আমি ভাবছিলাম যে মেবি KGF এর রকি ভাইয়ের মতো আরো বড় মেশিন গান টাইপ কিছু একটা নিবে, বাট শাকিব যেভাবে জিনিসটা ঘুরিয়ে দিল সেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। তবে ভাই একটা কথা অবশ্য মানতে হবে, KGF নিয়ে যখন কথা উঠলো তখন এই গানে না একটু KGF এর ভাইব ছিল। ইনফ্যাক্ট KGF ফ্র্যাঞ্চাইজেও কিন্তু এরকম একটা তুফান গান ছিল, এবং শাকিবের এই তুফান গানেও KGF এর তুফান গানের মতো ভাইব ম্যাচ করে। ইনফ্যাক্ট লিরিক্সের যে লিখার ফ্রন্টটা সেটাও অনেকটা সেম। সো বিষয়টা হলো মিল তো আছে, তবে মিল থাকুক সমস্যা নেই। KGF এর মতো ফিল কোনো বাংলা সিনেমাতে দেওয়াও সহজ কথা নয়, আর এই সব কিছু দেখে বোঝাই যাচ্ছে শাকিব ভক্তরা যেরকম চায় সেরকম জিনিসপত্রই তুফানে ডেলিভার করা হচ্ছে। কারণ মিল থাকুক বা না থাকুক ভক্তরা তো খুশি। তবে একটা কথা তারপরেও বলবো, এখানে যদি KGF এর মতো ভাইবটা রেখে স্টোরিতে ডিফারেন্ট কিছু করা যায় তাহলে শাকিবের তুফান অন্য একটা লেভেল ছুঁয়ে ফেলবে ফর শিওর। সো দেখা যাক কি হয়। আর ইতিমধ্যে গুড নিউজ হচ্ছে কি, শাকিব খানের তুফান আনকাট ছাড়পত্র পেয়ে গেছে। যে ছাড়পত্রের জন্য আই এম শিওর অনেক শাকিব ভক্তদের বুক দুক করছিল, কারণ এই ছাড়পত্র পাওয়ার আগে চলচ্চিত্রের 19 সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা অনেকেই তুফান মুভির প্রযোজনার যে টাকা সেটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, অনেক অভিযোগও তুলেছিল। ইনফ্যাক্ট শাকিব খানের প্রিয়তমা মুভির প্রডিউসার আরশাদ আদনান সে পর্যন্ত বলেছিল 60 থেকে 70 লাখ টাকা যেখানে মুভির বাজেট দেখানো হয়েছে, সেই মুভির বাজেট কিভাবে 8 থেকে 10 কোটি হয় ইন্ডিয়াতে গিয়ে। এবং তার আকার ইঙ্গিতে এটাও ছিল যে তুফানের এই টাকাটা হয়তো অর্থ পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে, এবং এমনই নানা রকম অভিযোগ তারা তুলেন। সেই ছবি কত টাকা খরচ করছে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি NBR এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? তবে সবকিছু ঝামেলা চুকিয়ে তুফান ঝটপট আনকাট ছাড়পত্র পেয়ে যায়। কিন্তু এই ছাড়পত্র পাওয়ার পরও অনেকের একটা বিষয় নিয়ে প্রশ্ন ছিল। তুফান মুভি ঘোষণার সময় মানে প্রায় মাস 6 আগে প্রযোজনার সংস্থা হিসেবে 3 জনের নাম ছিল, আলফা আই, চরকি এবং ইন্ডিয়ার SVF। কিন্তু ছাড়পত্রে প্রযোজক হিসেবে শুধুমাত্র আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের নাম। এখন কেন একজনের নাম, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলে। সো এই প্রশ্নের উত্তরে আলফা আইয়ের প্রযোজনা সংস্থা শাহরিয়ার শাকিল বলেন, এটা বাংলাদেশেরই সিনেমা, আলফা আই এখানে মেইন প্রযোজক, কিন্তু বাকি যারা রয়েছে চরকি এখানে ডিজিটাল পার্টনার হিসেবে আছে এবং SBF ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে। এবং তার কথা শুধু টাকা দিয়েই নয়, এইভাবে সার্ভিস দিয়েও প্রযোজক হিসেবে ইনক্লুড হওয়া যায়। যাই হোক, যা হয়েছে হয়েছে, এত মারপ্যাচ দেখে লাভ নেই। ভক্তরা চায় শাকিব খানের মুভি দেখে তৃপ্তি পেতে। সো সেইটা এখন পাওয়ার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ব্যাস কথা এতটুকুই।